শুরু করছি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজ থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের উপরে ধারাবাহিক ভিডিও করতে থাকব। আপনি যদি আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন তাহলে মাইক্রোসফট ওয়ার্ডের একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনার আর কোনো ভিডিও দেখতে হবে না। আপনি যেকোনো অফিসে যেকোনো ধরনের কাজ আপনি অত্যন্ত সুন্দরভাবে করতে পারবেন। তো আজকে যেহেতু আমাদের একটা বেসিক ভিডিও, বেসিক থেকেই আমরা শুরু করব। আমরা প্রথমত দেখব মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ওপেন করতে হয়। আমরা জানি যে মাইক্রোসফট ওয়ার্ড একাধিক ভাবে ওপেন করা যায়। ১ম এ একেবারে সহজ যে পদ্ধতি সেটা হচ্ছে কিবোর্ডের মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে এই যে আ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখানে ক্লিক করলেও মাইক্রোসফট ওয়ার্ড আ আ আপনার ওপেন হবে। এক্ষেত্রে আপনার ডেস্কটপে একটা আ ফা ডকুমেন্ট ক্রিয়েট হবে। এখানে আপনি রিনেম করে নিতে পারবেন। আপনি যেকোনো একটা নাম দিবেন। তারপর হচ্ছে আপনি আ এন্টার প্রেস করার মাধ্যমে ডাবল এন্টার প্রেস করার মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ডে আপনি ওপেন করতে পারবেন। এটা একটা পদ্ধতি। আমরা আরেকটা পদ্ধতি দেখব। আমরা যদি এই ফাইলটাকে এখন আপাতত ডিলিট করে দেই। স্টার্ট বাটন থেকে আপনার যদি উইন্ডোজ 10 কিংবা 8 চালান তাহলে আপনার স্টার্ট বাটন থাকবে এই কর্নারে। যাই হোক স্টার্ট বাটনে ক্লিক করার মাধ্যমে অল অ্যাপস এই অপশনটা পাবেন। তারপর এখান থেকে মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিস থেকে আমরা চলে যাব হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2010 এখানে আপনি ওপেন করলেন। বলে রাখা ভালো মাইক্রোসফট তো ওয়ার্ড ২০১০ কিংবা ১৩-১৬ এগুলোতে বেসিক কিছু পার্থক্য ছাড়া তেমন কোনো পার্থক্য নাই। আপনি যেকোনো একটাতে কাজ করলেই হবে। একটাতে কাজ করছেন আরেকটাতে পারবেন না, এ ধরনের কোনো সমস্যা আপনার হবে না। তো যাই হোক এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম। এই হলো মাইক্রোসফট ওয়ার্ডের পদ্ধতি। আমার এই ফাইলটা কিন্তু ওপেন হলেও এটা কিন্তু সেভ করা হয়নি। তো সেভের মূলত ৩ টা অপশন রয়েছে। সেটা হচ্ছে ১ম এই আমরা যদি দেখি যে ফাইল থেকে আ সেভ করা যায়। এই যে একটা উইন্ডো আসলো, এখানে আপনি কোথায় সেভ করতে যাচ্ছেন সেই লোকেশন দেখাবেন এবং এখানে আপনি একটা নতুন নাম দিয়ে আপনি ফাইলটা সেভ করবেন। যদি আপনি ডেস্কটপে সেভ করতে চান তাহলে ডেস্কটপ সিলেক্ট করবেন এবং এখানে একটা সিঙ্গেল ক্লিক করে একটি নতুন নাম দিয়ে আপনি আপনার মতো করে একটা নাম দিয়ে হচ্ছে এখানে সেভ বাটন ক্লিক করলে সেভ হবে। এটা একটা পদ্ধতি। আমি সেভ করলাম না এক্ষেত্রে। ২য় পদ্ধতি হচ্ছে কুইক অ্যাক্সেস বার থেকে আপনি আ এই যে সেভ বাটনে ক্লিক করার মাধ্যমে একই অপশন পাবেন। একইভাবে আপনি লোকেশন দেখাবেন এবং একটা নাম দেবেন। আ তারপর আপনি সেভ বাটন ক্লিক করবেন। ৩য় পদ্ধতি হচ্ছে মানে কিবোর্ড থেকে কন্ট্রোল এস একই কাজ। কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করে আপনি সেভ করতে পারবেন। আমি আমার ডেস্কটপে অথবা আমি আমার ডেস্কটপে ফাইলটা সেভ করতে চাচ্ছি। তো আমি একটা নাম দিয়ে নেই এখানে। এন্টার দিলাম, সেভ হয়ে গেল। এই হলো মাইক্রোসফট ওয়ার্ড সেভ করার পদ্ধতি। এখন আমি যদি এটাকে ক্লোজ করে দেই, তাহলে দেখবেন আমার ডেস্কটপের মধ্যে এই ফাইলটা কিন্তু ওপেন আ সেভ হয়ে গেছে। এখান থেকে আপনি মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করার মাধ্যমে আপনি এটাকে আবার ওপেন করতে পারবেন। তো আজকের টিউটোরিয়ালে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পর যে কাজটা শিখব বা যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের সাথে পরিচিতি। সেটা অনেক ইম্পোর্টেন্ট। আমরা অনেকেই মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের খুঁটিনাটি বিষয়গুলো কিছুই জানি না। অফিস থেকে যখন আপনি বা প্রফেশনাল লেভেলে কাজ করবেন, যদি আপনাকে কেউ বলে ব্যাকস্টেজ ভিউ থেকে এই ফাইলটি ক্লোজ করে দেন। আপনি ব্যাকস্টেজ ভিউ কি সেটাই বুঝছেন না। তখন কিন্তু আপনি স্মার্টলি কাজ করতে পারবেন না। সো মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখি কিংবা ফরম্যাটিং এর কাজ জানার সাথে আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডের কোন অংশের কি নাম, কোথায় কি আছে এই ব্যাপারগুলো আপনাকে জানতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক। আমরা ১ম এ দেখছি যে এইখানটায় আমাদের যে নাম দিয়ে সেভ করলাম সেই নামটা এখানে শো করছে। এই অংশটাকে বলা হয় টাইটেল বার। কি বলা হয়? টাইটেল বার। টাইটেল বারের এই দিকটা যদি আমরা চলে আসি, এইখানটাকে বলা হয় কুইক অ্যাক্সেস বার। এখানে কুইক অ্যাক্সেস বার কি এবং এখানে কিভাবে টুলস রাখা যায় এগুলো আমরা পরের কোনো ভিডিওতে আলোচনা করব। আজকে শুধুমাত্র আমরা পরিচিতি হচ্ছি যে কোথায় কি আছে। তারপরে কুইক অ্যাক্সেস বারের পরে এইটাকে বলা হয় মেনু বার। এখানে অনেক মেনু রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। মেনুর আন্ডারে রিবন থাকে, এগুলো রিবন। যেমন ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এডিটিং। হ্যাঁ? এগুলো হচ্ছে একেকটা রিবন। রিবনের আন্ডারে কিছু টুলস থাকে, আ গ্রুপ অফ টুলস। তো এখানে এই কমপ্লিট এই পুরোটাকে বলা হয় টুলস বার।
তারপরে এখানে আমরা কাজ করব। এরপর এই অংশ নিচের বাম দিকের নিচের এই অংশটাকে বলা হয় কাউন্ট বার। এখানে আপনি কত নাম্বার পেজে আছেন এবং কতগুলো ওয়ার্ড আপনি এখানে লিখেছেন সেগুলো এখানে শো করবে। তারপরে এই অংশটাতে আপনি পাচ্ছেন ভিউ বার। ভিউ বার অনেক রকম ভিউ আছে। আমরা পরবর্তীতে দেখব যে কোন রকম ভিউতে কি হয় এবং এখানে জুম আছে, জুম ইন, জুম আউট করা যায়। আমরা এখানে এগুলো পরবর্তীতে সবগুলোই দেখব। তো মাইক্রোসফট ওয়ার্ডের এই সিরিজে আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা একেবারেই নতুন তাদের থেকে শুরু করে যারা খুঁটিনাটি জানেন তাদেরকে এবং যারা অ্যাডভান্স লেভেল কাজ করতে চান তাদের উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে আমাদের এই সিরিজটা করা। তো আমাদের এই সিরিজটা যদি আপনি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখেন তাহলে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে গিয়ে আপনার কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ। তারপরেও যদি কোনো ধরনের সমস্যা হয় মনে করেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে অথবা কমেন্টে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা সেখানে অ্যান্সার করার চেষ্টা করব। আপনার সকল ধরনের সমস্যার সমাধান করার চেষ্টা করব। এর পরবর্তীতে আমাদের যে কোর্সগুলো আসবে এক্সেল, পাওয়ারপয়েন্ট, অ্যাক্সেস এগুলোর সাথেও আপনারা থাকবেন। সবার জন্য শুভকামনা রইলো। শুভকামনা রইলো সবার জন্য। সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন।